প্রিয় বন্ধুরা, গতকালকে আমার যে গ্যালারিটি রয়েছে গ্যালারিটি কিন্তু ডিলিট হয়ে গেছে হঠাৎ করে আমার গ্যালারির সব ছবি আমার ডিলিট হয়ে গেছিলো। গতকালকে সারাদিন আমার মন খারাপ ছিল যে কি করে আমি আমার ছবিগুলো ফেরত পাবো। প্রিয় বন্ধুরা, সারাদিন ঘাটাঘাটি করার পর আমি এমন একটা অ্যাপ্লিকেশনের সন্ধান পাইছি। প্রায় 100টি অ্যাপ্লিকেশনের পরে জাস্ট একটা অ্যাপ্লিকেশন পাইছি ভাই। আপনার 1 বছর না 5 বছর আগে ডিলিট হওয়া ছবি অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন। জানেন ভাই, আপনার গ্যালারিতে 5 বছর আগের যে ছবিগুলো ডিলিট হয়ে গেছে ওই ছবিগুলো কিন্তু আপনি ফেরত আনতে পারবেন। তো এমনকি আরেকটা কথা ভাই, আপনি যে ছবিগুলো ডিলিট হয়ে গেছে ওই ছবিগুলো একদম অরিজিনাল কোয়ালিটিতে, একদম আগের কোয়ালিটিতে কীভাবে ডাউনলোড করে ফিরে আনবেন, তো আজকে ভিডিওটি দেখলে আপনি কিন্তু পুরোপুরি কিন্তু বুঝতে পারবেন। ভাই, এই সমস্যাটা যদি আজকে আপনার না হয়, কালকে কিন্তু হতে পারে যে আপনার গ্যালারি থেকে মূল্যবান কিছু ছবি কিন্তু ডিলিট হয়ে গেছে, কিন্তু আপনি ডিলিটগুলো ছবি কিন্তু আনতে হবে ফিরিয়ে। তো কী করে আনবেন, তো চলুন দেখিয়ে দিই। তো সেই কাজটি করতে হবে, তার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। ছোট্ট একটা অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র চলে আসবেন প্লে স্টোর থেকে। তো প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে প্লে স্টোরে সার্চ বক্সে লিখবেন ডিস ডার্ক ফটো রিকভার। দেখেন, আপনাকে একটু ভালো করে একটু দেখেন যে ডিস ডার্ক ফটো রিকভার অ্যাপস। সো এই অ্যাপ্লিকেশনটি দেখে রাখেন। জাস্ট অ্যাপটিকে আপনি ইনস্টল করে রাখবেন। আমার ইনস্টল করা আছে। আপনি একটা জিনিস, মজার জিনিস ভাই, দেখবেন প্রায় 100 মিলিয়নের উপরে ডাউনলোড হয়ে গেছে। এটার রেটিং প্রায় 4K মতো ভাই। আপনি কি বুঝতে পারছেন ভাই, এটা এতটা একটা জনপ্রিয় ভাই। আজকে আপনি যদি এই অ্যাপটি সম্পর্কে জানেন তাহলে কিন্তু আপনি আশ্চর্য হবেন যে আপনার 5 বছর আগে ডিলিট হওয়ার ছবিও কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। তো জাস্ট আমি এখানে ওপেন বাটনে ক্লিক করলাম। ওপেন বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ছবি আনতে পারবেন, আপনি হারিয়ে যাওয়া ভিডিওগুলোকে আনতে পারবেন। তো আমি আপনাদেরকে যেহেতু বলতে ছবি এনে দেখাবো, তো তার জন্য জাস্ট চার্জ অফ ফটোতে এখানে একবার ক্লিক করব। যে উপরে যে এখানে লেখা আছে চার্জ ফর লাস্টেস্ট ফটো নামের অপশানটি, এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমাকে একটু পারমিশন চাইলে, আপনার এখানে পারমিশন চাইবে, অবশ্যই পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। আমার এখানে পারমিশন চাই নাই, আমার এখানে অ্যালাউ করা আছে। দেখেন, এই সব ছবি কিন্তু আমি ডিলিট করে ফেলেছিলাম। আপনি দেখেন একদম অরিজিনাল। আপনাকে যদি আমি একটু দেখাই, দেখেন আমার এখানে কোয়ালিটিটা যদি আপনি দেখতে চান দেখতে পারবেন। আপনার এখানে কতগুলো ছবি ডাউনলোড করতে রিকভার করতে পারবেন সেটা এখান থেকে এখানে স্ক্যান হচ্ছে, এখান থেকে স্ক্যান হবে। এখানে স্ক্যান হওয়ার জন্য কিছুটা সময় আপনাকে ওয়েট করতে হবে, দেন এখানে স্ক্যান হয়ে যাবে। তো এটা কতটা কোয়ালিটি হবে আপনি হয়তো বুঝতে পারছেন না। একদম অরিজিনাল কোয়ালিটি, আপনার যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটিতে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন আপনার গ্যালারিতে। তো এখানে কিন্তু আমার আজকে 1-2 দিনের ছবি এখানে না, এখানে প্রায় প্রায় অনেক বছর আগের, প্রায় 2-3 থেকে 3-4 বছর আগের ছবি ডিলিট হয়ে গেছিলো। সব ডিলিট হয়ে গেছে। তো সেগুলো কী করে রিকভার করবেন? আপনি যদি চান যে সবগুলোকে কীভাবে একসাথে যদি করতে চান, তাহলে যেটা করতে হবে আপনাকে অবশ্যই এখান থেকে মার্ক বাটন রয়েছে, প্রত্যেকটা ছবিতে মার্ক করে নিতে হবে। তো আমি ফার্স্ট অফ অল আপনাকে করে দেখাচ্ছি। আমি সাপোজ এই ছবিটাকে আমি এখান থেকে কোয়ালিটিতে কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। মানে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে আপনাকে গ্যালারিতে, কারণ এগুলো ডিলিট যেহেতু হয়ে গেছে, সো এগুলো তো আপনাকে নিতে হবে। তার জন্য 3 ডট আইকন পাবেন, 3 ডট আইকনে একবার ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে সেভ দিস মি লোকাল, মানে এরকম একটা অপশান পাবেন। জাস্ট এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে আপনি যে কোনো একটা হোল্ডারকে সিলেক্ট করে দেবেন। আপনি আপনার এখান থেকে যে কোনো একটা প্লেলিস্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ দিস হোল্ডার নামের একটা বাটন, এখানে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে আপনি কিন্তু এই ছবিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আপনি এখান থেকে নো থ্যাঙ্কস করবেন, মানে এই ছবিটা কিন্তু আমার রিকভারি করা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আমি এই ছবিটাকে এখন গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে দেখব কেমন হয় এই ছবিটা। তো দেখেন, এই ছবিটা কিন্তু কিছুক্ষণ আগে ছিল না, কিন্তু এখন দেখেন এই ছবিটা কিন্তু এখন অলরেডি গ্যালারিতে চলে আসছে আমার। তো এবং অর্গানিক ক্লিয়ার হয়েছে, মানে অরিজিনাল ছবির মতো হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনার 1000 বছর বা 500, আমার কিন্তু 5 বছর আগের ছবি কিন্তু এটা আমি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারছি। তো অবশ্যই এই ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই অন্য একজন ভাইকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।